নমস্কার। স্বরচিত কবিতা পাঠ করছি আমি খেয়া। কবিতা এসো মানুষ হই। তোমার আমার মাঝে কয়েক যোজন পরিসর দরকার ছিল। এই পরিসরের অবকাশে আমি আমার প্রাণের মূল্যের পুনরায় মূল্যায়ন করতে শিখেছি। আমার অস্তিত্বের মূল্যায়ন করার জোর খুঁজে পেয়েছি। আমার অন্তরের রত্ন ভাণ্ডারকে যত্ন করার দাবির দায়িত্বভার গ্রহণ করেছি পুনরায়। তোমার উপস্থিতি কি কৌশলে আমাকে জীবিত লাশ বানিয়ে রাখে, তাই না? তুমি আমায় বারবার ভুল বুঝিয়ে অক্ষম ঠুটো বানিয়ে রাখো, যাতে আমি আর কোনোদিন মাথা সোজা করে দাঁড়াতে না পারি। তুমি জানো আমার মেরুদণ্ড তোমার চেয়েও সোজা, উঁচু আর কত সাবলীল। তুমি তাতে ভয় পাও, হেরে যাওয়ার ভয়, লিঙ্গভেদে ভয়, একজন পুরুষ হয়ে একজন নারীর কাছে হেরে যাওয়ার ভয়। নারী তোমার কাছে অতি তুচ্ছ, অতি সামান্য একটি পুতুল মাত্র। তাই তাকে অমন রূপোর কাঠি দিয়ে অবশ করে রাখো। নারীদের বড় হওয়ার এই সহজ সত্যটা পৃথিবীর অনেক পুরুষই ঠিক আত্মস্থ করতে পারে না। তুমিও বড় হও। বড় হওয়ার কোনো নির্দিষ্ট সীমানা নেই তো। চলো না, আমরা দুজনেই বড় হই, আরও বড়। নিজেদের অন্তরের রত্ন ভাণ্ডারের উজ্জ্বলতা উজাড় করে বিকিরিত করে দেই, আর পাথর কুড়িয়ে অন্তরে ভর্তি করি। কত অমূল্য রত্ন পাথরের রূপে পড়ে আছে আমাদের আশেপাশে, শুধু খুঁজে নিতে হবে। চলো না, আমরা একসাথে বড় হই। বড় হওয়ার কোনো বয়স হয় না তো। তোমার মায়াবী রূপোর কাঠির মায়া থেকে আমাকে মুক্ত করো। চলো না, আমরা একসাথে আমাদের মেরুদণ্ড আরও সোজা আর উঁচু করি। চলো না, আমরা একসাথে আরও বড় মানুষ হই। নমস্কার।